আমার সতীন কোথায়, অনেকেরই প্রশ্ন এটা যে আপু তোমার সতীন কই, ছোট বউ কই। তো তাদের জন্য আজকে ভাবলাম যে বলি, কারণ আমি কোনো কমেন্টে আসলে রিপ্লাই করতে পারতেছি না, সেই জন্য। তো তোমাদের ভাইয়া দেখো কত হ্যাপি, কারণ বাবুর খাবার জন্য একটু পরপর যখন দিতে হয় 3 ঘন্টা পরপর, তখন এই হাসি মুখে চলে আসে যে কারণ বাবুকে এখন খাবার দিচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। আগের থেকে বাবু কিছুটা সুস্থ আছে। আর অনেকে বলছো বাবুর কি হয়েছে, বাবুর কোনো ঠান্ডার সমস্যা আছে কিনা। আলহামদুলিল্লাহ বাবুর কোনো ঠান্ডার সমস্যা নাই। বাবু জাস্ট ডেটের অনেক দিন আগে হয়েছে, প্রিমেচুর, এই জন্য এটার প্রবলেম। এছাড়া আর কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আর এখন দেখো শালা দুলাভাইয়ের সম্পর্ক দেখা মাশাল্লাহ বললো সবাই। আসলে আমি অনেক লাকি যে আমার হাজব্যান্ড আমার ভাইদেরকে এত ভালোবাসে। আর আমার ভাইরাও, মানে ওদের কাছে ওরা জানি না দুলাভাই কি, ওদের ভাইয়া, ওদের ভাই, মানে আমি আমি বোন না, দুলাভাই ওদের ভাই এরকম। আর দুলাভাইয়ের কথা আর কি বলবো, তোমরা তো দেখোই কতটা ভালোবাসে। তো আজকে প্রায় 6 দিন হয়ে গেছে আমার সি সেকশন হয়েছে। তো আজকে এই জন্য আমার মাথা ধোয়া দিচ্ছে, কারণ আমার ডিহাইড্রেশনের প্রবলেম। আমি একদমই মাথায় পানি না দিয়ে থাকতে পারি না। আর মাথার মধ্যে প্রচুর ময়লা হয়েছে, যেহেতু বড় চুল, একটু কষ্ট হ্যান্ডেল করা, এই জন্য আম্মু এইভাবে শোয় আমাকে শ্যাম্পু করে দিচ্ছে। আসলে মায়ের মতো যত্ন কেউ করতে পারে না, সত্যি কথা। কিন্তু আমার হাজব্যান্ড, আমার মা দুইজনে আমার অনেক যত্ন করে, আমার এই জন্য বেশি কষ্ট হয় না আলহামদুলিল্লাহ। তো এখন এখানে আমরা কথা বলতেছি, আর ভালো সবাই একটু মনটা সবার ভালো, মানে আগের থেকে মনটা অনেকটাই ভালো, একটু বলবো না, কারণ বাবু আগের চেয়ে সুস্থ হচ্ছে। যেদিন বাবুকে খাবার দিছে তারপর থেকে মনটা ভালো লাগতেছে। আর তোমাদের আখি আপু মানে আমার সতীন, ও বাসায়, যেহেতু ওর এখন 2nd ট্রাইমেস্টার চলতেছে প্রেগনেন্সির। তো এখন ওর কিন্তু ট্রাভেল করাটা খুবই 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 রিস্ক। আমি চাই না যে ওর অসুস্থ হোক এই মুহূর্তে। তো বাসায় তো ওর জন্য আপাদুল্লা ভাই আছেই, আমার ননাসের হাজবেন্ড, তারপর ননাসের ছেলে, তারপর স্বামীকেও পাঠিয়ে দিছি যাতে ওর টেক কেয়ার করতে পারে সবাই মিলে, সেজন্য। আর হসপিটালে আমি, আম্মু, আর তোমাদের ভাইয়া, আর আমার একদম ছোট ভাইটা, আমরা এই কজন আছি। আর স্বামী ইরফানরা আসা যাওয়া করে, তারপর আমার ফ্রেন্ড সাইফ, ও আসা যাওয়া করে। তো এই জন্য প্রবলেম হয় না। তো আজকে আমার যেতে হবে ইবনে সিনাতে, কারণ আমি যে ডক্টর দেখাই যে আমার সি সেকশনটা করছে, সে আপুর কাছে যাবো আজকে। আপু যেতে বলছে, সেলাইটা দেখবে, আর ড্রেসিং করার হলে করবে, আর বলে দিবে কবে সেলাই কাটতে হবে, সেই জন্য। তো ভাই সি সেকশনের পরে ওঠা বসাই চলাফেরা যে এতটা কষ্ট, যার হয়েছে সেটাই বুঝবে। আসলে মা হওয়াই কষ্ট, হোক সেটা নর্মাল ডেলিভারি আর সিজারিয়ান ডেলিভারি, যেটাই হোক না কেন। কিন্তু যদি এরকম যত্নবান দায়িত্ববান স্বামী পাশে থাকে, দায়িত্ববান মা পাশে থাকে, তাহলে আসলে অনেক কিছু অনেক সহজ হয়। আর আমি আলহামদুলিল্লাহ, আমার পাশের প্রত্যেকটা মানুষ খুব কেয়ারিং। তো যেহেতু চুলটা শ্যাম্পু করছে একদমই ভেজা, আর যেহেতু আমরা গাড়ি নিয়ে যাব, তাই তোমাদের ভাইয়া চুলটা বাঁধতে দেয় নাই। তো এসি সে দিয়ে বলে রাখছে যে চুলটা সামনে দিয়ে রাখছে যে শুকায় যাক, যাতে ঠান্ডা না লাগে আমার। আর আমার আলহামদুলিল্লাহ ঠান্ডার সমস্যা নাই, যার জন্য বাবুরও কোনো ঠান্ডার সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। কারণ প্রিমেচুর বেবিদের ঠান্ডার সমস্যাটা অনেক বড় সমস্যা, কিন্তু ওর যেহেতু একটু ডেটের আগে হয়েছে, তাই একটু প্রবলেম হয়েছে, অক্সিজেন দেয়া আছে ওর। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে এখনো ওকে কেবিনে দেয় নাই, এখনো এনআইসিউতেই আছে, আর বলেও নাই যে কবে কেবিনে দিবে। বাট আগের থেকে আর কি ডেভেলপ হচ্ছে আলহামদুলিল্লাহ, সেটাই আমাদের কাছে অনেক কিছু। আর এই যে রাস্তায় এত সুন্দরভাবে স্টুডেন্টরা সবকিছু কন্ট্রোল করতেছে, ভাই দেখে খুব ভালো লাগছে। কারণ এই 6 দিন পরে আমি আজকে বের হয়েছি, তো ওরা যখন দেখছে আমি বলছি আমি অসুস্থ, সাথে সাথে সব গাড়ি থামায় আমাদের গাড়িটা যেতে দিছে। এত ভালো ওরা সবাই, মানে যখন দেখছে যে পেশেন্ট অসুস্থ এখানে আছে, সাথে সাথে আমাদের গাড়িটা একদম বের করে দিছে। আর সাভারের চেহারাই তো পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে বাইরে বের হয়ে আমার মনে হচ্ছে কি জানো, যে আমার চোখে আলো লাগতেছে। মনে হচ্ছিল যে কতদিন পরে আমি বাসার বাইরে বের হলাম, মানে রুমের বাইরে, মানে পুরাই আজ আলো দেখতেছি অনেক দিন পরে। তো এরপর আমরা এখন ইবনে সিনার দিকে যাচ্ছি। আর রাস্তাঘাটে দেখতেছি স্টুডেন্টরা খুবই সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে, ভালো লাগলো দেখে যে ওরা বিনা স্বার্থে কত কষ্ট করতেছে। এর মধ্যে দেখলাম যে বাস থেকে ওদেরকে কতগুলো পেয়ারা দিল একজন, দেখে ভালো লাগলো যে আসলে সব জায়গায় ভালো মানুষ আছে,
ওরা কষ্ট করতেছে দেখে হচ্ছে ই করছে। সেদিন আম্মু হসপিটালে আমার ডেলিভারির দিন আসার সময় ওদেরকে হচ্ছে পানি কিনে দিয়ে আসছিল। আম্মু বলতেছে ওদেরকে দেখলে এত মায়া লাগে, মনে হয় যেন তোমরা, মানে আমি আমার ভাই আমাদের কথা বলতেছে যে একই বয়সের, মনে হয় যেন তোমরাই কাজ করতেছো, সন্তানের মতো মায়া লাগে ওদের জন্য, যে ছোট ছোট মানুষগুলো কত কষ্ট করতেছে। তো খুব ভালো লাগতেছে আসলে রাস্তাঘাটে বের হয়ে, কত সুন্দর কালারফুল সব দেয়ালগুলো, মানে পুরো অন্যরকম। তোমরা এত দূর দূর থেকে হচ্ছে আমার সাথে দেখা করতে আসো হসপিটালে, আসলে আমার অনেক ভালো লাগে। হয়তো বা সবার সাথে অনেক সময় নিয়ে কথা বলতে পারি না, বাট তারপরে খুবই ভালো লাগে। প্রত্যেকটা মানুষ আমার সাথে দেখা করতেছে, কান্না করে দাও যে আপু তোমার জন্য খুবই খারাপ লাগতেছে, বাবুর জন্য খারাপ লাগতেছে। আসলে সবাই দোয়া করবা, তোমাদের সবার কাছে আমি প্রতিনিয়ত এটাই বলি যে অনেক বেশি তোমরা দোয়া করবা। আর হচ্ছে অনেকে অনেক সাপোর্ট করতেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। গতকালকের একটা কমেন্টের কথা আমি বলি, যে কমেন্টটা এমন ছিল যে এই অবস্থায় ভিডিও করে কিভাবে। আচ্ছা, তারপর তাকে হচ্ছে আমি রিপ্লাই দিছি। আমি তো যদিও ফোন তেমন বেশি হাতে নেই না, তারপরে হচ্ছে একটু সুস্থ হওয়ার পরে দেখলাম যে অনেকে আমাকে ইনবক্স করে রাখছো, সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, মানে পেজে না, আমার পার্সোনাল আইডিতে পেজে মেসেজ আসলে আমি দেখতে পারি না, আমার অ্যাডমিনরা হ্যান্ডেল করে কমেন্টও। আর অসুস্থ অবস্থা এখন তো আরোই দেখি না, তারপরে ওই কমেন্টের নোটিফিকেশনটা আমার সামনে হঠাৎ করে চলে আসছে যে হচ্ছে এই অবস্থায় ভিডিও করতেছে। আচ্ছা, আমি তাকে তারপর একটা রিপ্লাই দিছি যে আমরা কয়দিন হয়েছে আসছি এখানে, 3-4 দিনে হচ্ছে শুধুমাত্র বাবুর এনআইসিউর বিলই ছিল 1 লাখ টাকা। তারপর পার ডে হচ্ছে আমাদের কেবিন খরচ আছে 7,000 টাকা, তারপরে হচ্ছে খাবারের খরচ আছে 3,000 টাকা এখানে। কারণ এনাম মেডিকেল যারা চিনো তারা জানো এখানে খাবার বাধ্যতামূলক, এখান থেকে নিতেই হবে তোমার। একটা খাবারের সেট হচ্ছে 1,000, তো তুমি কেবিনের জন্য একটা, এনআইসিউর জন্য একটা, দুইটা 2,000 টাকা তোমার নিতে হবে। দেন আরো ধরো এর সাথে আরো বাড়তি খাবার আমাদের প্রয়োজন হয় না। দেন বাসায় যারা আছে বাসায় সেই খরচ। আর তোমাদের ভাইয়া ফটোগ্রাফার, এটা সবাই জানো, ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস আমাদের, তো তোমাদের ভাইয়া তো বিজনেস এখন সময় দিতে পারতেছে না, সে পুরোটা সময় আমাকে নিয়ে বাবুকে নিয়ে দৌড়দৌড়িতে আছে। ফটোগ্রাফি টোটালি বন্ধ। আর ভাই দেশের যে পরিস্থিতি, কেউ তো বিয়েই করতেছে না, আর তার মধ্যে তোমাদের ভাইয়া তো যেতে পারতেছে না, কোথাও টাইম দিতে পারতেছে না, আমাদেরকে টাইম দিচ্ছে। তো এই যে টাকাগুলো কোত্থেকে আসবে? কিছুদিন আগে আমরা গাড়ি কিনলাম, তোমরা সবাই জানো, কারণ আমার তো ডেলিভারি এই মাসে হওয়ার কথাই ছিল না, আরো 1.5 মাস পরে। তো তারপরেও আমাদের হাতে কিন্তু ব্যাকআপ রাখা ছিল, 1 লাখ টাকা আমাদের অ্যাকাউন্টে রাখা ছিল, যেটা হচ্ছে আমরা ডেলিভারির জন্য রেখে দিছি। কারণ এর থেকে বেশি টাকা একটা ডেলিভারিতে কখনোই লাগে না। 30 আমার ওইখানে যেখানে ডেলিভারি হয়েছে ওখানে মেবি 40,000 টাকার মতো খরচ হয়েছে। তারপরে কিন্তু বাকিটা হচ্ছে বাবু এনআইসিউতে, সেজন্য তারপরেও কিন্তু আমরা 1 লাখ টাকা ব্যাকআপ রেখে দিছিলাম, যে আমার ডেলিভারির কারণে, যেহেতু সামনে 1.5 মাস পরে, তো সেই টাকা অলরেডি আমাদের শেষ। তারপর হচ্ছে আনুষঙ্গিক তো আরো কত খরচ আসছে, ওষুধ লাগতেছে প্রতিনিয়ত আমার বাবুর, তারপরে হচ্ছে বাসায় তোমাদের আখি আপু অসুস্থ, ওর একটা খরচ আছে, ওইখানে একটা খাবার, আমার এখানে একটা খাবারের আলাদা খরচ যেহেতু অসুস্থ, বাবুর এখানে মেডিসিন, তো সবকিছু মিলে অনেক খরচ হয়ে যাচ্ছে। তো সেগুলো কোত্থেকে আসবে? এখন তোমরা দিবা? যে এই কমেন্টটা করছে তাকে আমি সেটাই বলছি, আপনি হচ্ছে আমার যে খরচটা হবে আপনি দিয়ে দেন, তাহলে হচ্ছে আমি আর কোনো ভিডিও আপলোড দিব না, কোনো ভিডিও বানাবো না। কেউ শখে ভিডিও করে না, যার যার প্রফেশন, আমাদের প্রফেশন এইটা, যে আমরা ভ্লগিং করি, এটা সবাই কম বেশি জানো। তোমাদের ভাইয়া ফটোগ্রাফার, আমি তোমাদের আখি আপু আমরা ভ্লগিং করি। সো যেটা কাজ সেটা করব না? আর তোমরা কি দিবা? মুখের কথা কি টাকার কাজ হবে? টাকার পেড না করে কি বাবুকে এনআইসিউ থেকে বের করতে পারবো? তোমাদের কথা কি দিয়ে দিবে যে না তারা হচ্ছে এই মুহূর্তে ভিডিও করতে পারবে না, টাকা দিতে পারবে না, আপনারা হচ্ছে দিয়ে দেন বাবুকে? মুখের কথা হবে? তাহলে আইসো তো তোমরা, কেউ আইসে এই হেল্পটা করে যাও। বা যদি কার মন চায় যে না আপু আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি, তোমার ভিডিও করতে হবে না, দিয়ে দিও, কোনো সমস্যা নেই, আর ভিডিও করব না। সেরকম ভাবে তাকে আমি একটা রিপ্লাই দিছি। তো সেখানে দেখলাম তোমরা অনেকজন রিপ্লাই দিছো যে আপু এরকম আজেরা কথা বলার মানুষ থাকে, এদের কথায় কান দিও না, আর হচ্ছে এরা এইভাবে কথা বলবেই, তোমাদের কাজ তোমরা করো। তো সেই কমেন্টগুলো দেখে আমি অবাক হয়ে গেছি যে আসলে এত মানুষ আমাদেরকে সাপোর্ট করো, এত মানুষ আমাদেরকে ভালোবাসো, তোমাদের কাছে আসলে আমরা কৃতজ্ঞতা জানাই শেষ করতে পারবো না, এত মানুষ আমাদেরকে ভালোবাসো। তো আজকে হচ্ছে ডক্টর এখানে চেক আপ করানো শেষ, হচ্ছে
আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই সেলাইতে। আর শুক্রবার হচ্ছে আবার যেতে হবে সেলাই কাটার জন্য। তো এটা হচ্ছে ডক্টর আপু বলে দিছে। তো আমি হচ্ছে ইবনে সিনায় ডক্টর মেহবুবা ইয়াসমিন আপুকে দেখাই সব সময়। তোমরা অনেকেই প্রশ্ন করছো যে আমি কাকে দেখাইছি বা আমার সিজার কে করছে, সেই করছে আলহামদুলিল্লাহ। আর আমার হচ্ছে তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আমার সিজার করতে অনেকটা সময় লাগছে, অনেক ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, অনেক কিছু ফেস করছি আমি, যেগুলা ইনশাল্লাহ বাবু সুস্থ হোক একদিন তোমাদের সাথে শেয়ার করব, হয়তো বা লাইভে এসে বা কোনো ভিডিওর মাধ্যমে। আসলে এখন একদম ক্যামেরা অন করে ক্যামেরার সামনে বসে ভিডিও বানানোর মতো মন মানসিকতা আমার নাই। হয়তো বা এটা আমাদের কাজ দেখে আমাদের ভিডিও করার মানুষ আছে দেখে ওরা করতে থাকে, এডিট করে দেয়, আমি ভয়েস ওভার দিয়ে দিই, এতটুকুই। কারণ এখন টাকাটা দরকার সেই জন্য। আর নয়তো কখনোই এই ধরনের মন মানসিকতা নাই যে ভিডিও করব। তো তোমাদের সাথে শেয়ার করব, অনেক কিছু হয়েছে, অনেক কিছু ফেস করছি। আপু যদি ওটির ভিতরে না থাকতো আমার ডক্টর, হয়তো বা আমি ওই মনোবলটাই পাইতাম না, আমি মনে হয় স্ট্রোক করেই মারা যাইতাম, আল্লাহ ভালো জানে। কিন্তু আমি ভেঙে যাই নাই, আমি বিশ্বাস ছিল যে আপু যেহেতু আছে, আল্লাহ আছে, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। তো তোমাদের সাথে সেটা আমি একদিন শেয়ার করব যে কিভাবে কি হয়েছে, কত কিছু ফেস করছি, বাবু কত কিছু ফেস করছে, কত কষ্ট করছে, জন্মের পর থেকে এই পর্যন্ত যুদ্ধ করতেছে, এতটুকু একটা ছোট বাচ্চা সার্ভাইভ করতেছে। তো সবাই আবারও বলবো আমি, প্লিজ বাবুর জন্য দোয়া করো, অনেক অনেক বেশি দোয়া করো, যাতে তাড়াতাড়ি বাবু সুস্থ হয়ে আমাদের কাছে চলে আসতে পারে। আমরা প্রতিটা মানুষ অপেক্ষা আছি। আর অনেকেই হচ্ছে ভিডিও না দেখে কমেন্ট করো যে আপু বাবুকে কেন দেখাও না। আচ্ছা, বাবু তো আমাদের কাছে নাই, কিভাবে দেখাবো বলো? যখন বাবুকে আমাদের কাছে দিবে অবশ্যই বাবুকে দেখাবো। কারণ বাবু তো তোমাদের সবার, তাই না? কারণ তোমরা সবাই এত মাস ধরে ওয়েট করতেছো যে আপু কবে কুটু বাবুকে দেখবো, কবে দেখবো। তো অবশ্যই তোমাদের সবাইকে দেখাবো। তো তোমরা দোয়া করো যাতে বাবুকে তাড়াতাড়ি আমরা আমাদের কাছে পাই, সুস্থভাবে, সুন্দরভাবে, আর তোমাদেরকে দেখাতে পারি, এতটুকুই বলবো। তো আজকের মতো হচ্ছে ভিডিওটা শেষ করতেছি। কেউ যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকো, প্লিজ কষ্ট পাইও না, আমাকে ক্ষমা করে দিও। আর আমার বাবুর জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করো। আমার জন্য দোয়া করতে হবে না, আমি এখন সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তবে আমার বাবুটার জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করো। আর হচ্ছে যারা যারা দেখা করতে আসছো সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আল্লাহ হাফেজ।